আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। কেমন আছেন আমার মিষ্টি আপুরা? আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে সুস্থ ও ভালো আছি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ভিডিও। প্রচুর ব্যস্ততার মধ্যে দিনগুলা পার করতেছি। বাড়িতে যাব, শপিংও করতে হচ্ছে, তারপরে আবার বাসায় এসে দৌড়াদৌড়িতে ইফতারের আয়োজন, সব মিলিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। আজকে আমি ইফতারিতে যা যা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি ফ্রাইড রাইস আর একটা সবজি, তারপরে চিকেনটা কষা করে রান্না করব। তো চিকেনটা ফ্রাই করতে চেয়েছিলাম, দেখতেছি আমার আবার রাতের রান্নার জন্য কিছু ঝোলের তরকারি লাগবে, সেজন্য আমি একেবারে চিকেনটা ভুনা করে রান্না করে ফেলেছি যাতে আমার সেহেরিতেও হয়ে যায়। তো এদিকে রাইসটা আমি সিদ্ধ করে একদম তাড়াহুড়া করে বসিয়ে দিছি। ফ্রাইড রাইস এমনিতে তো কিছুক্ষণ ফ্রিজে রাখতে হয় ঠান্ডা হওয়ার জন্য, তো ঝরঝরে হয় ভাতগুলা, কিন্তু আমার হাতে সময় ছিল না, তাই আমি সিদ্ধ করে সাথে সাথে বসিয়ে দিছি। তো আপনাদের ভাইয়া কিছু ক্যাপসিকাম, এই যে লম্বা করে মরিচের মতন এই ক্যাপসিকামগুলো নিয়ে আসছিল, সেগুলাই আমি কেটে দিয়েছি। আর চিকেনগুলাও এদিকে অপর চুলায় রান্না করে নিচ্ছি। চিকেনের মধ্যেও ক্যাপসিকামগুলো দিছি। চিকেনের মধ্যে সবগুলাই লেগ পিস ছিল, তো এগুলো ফ্রাই করলে ভালোই লাগতো, কিন্তু আমার ওই যে বললাম জলের তরকারি লাগবে, সেজন্য একদম ভুনা করে রান্না করে ফেলেছি যাতে সেহেরিতে হয়ে যায় আর রান্না করতে হবে না। খুব টায়ার্ড হয়ে যাচ্ছি। তো এদিকে আপনাদের ভাইয়ের জন্য কিছু গরুর মাংস ছিল অল্প করে রান্না করা, ফ্রিজ থেকে বের করে ওগুলা গরম করে নিয়েছি। তাড়াহুড়া করে করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে নাস্তা করিয়েই মার্কেটে গিয়েছিলাম। তো মার্কেট থেকে আসছি প্রায় 3:30 মতন বেজে গেছে। তো নামাজটা পড়ে আবারও চলে আসছি রান্নাঘরে। একদম হাঁপিয়ে যাচ্ছিলাম, টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। তো কিছু করার নাই, ইফতারির জন্য রেডি করতে হবে। ভাজা পোড়া রেডি করতে গেলেও অনেকটা টাইম লাগবে, তাই চিন্তা করে রেখেছিলাম আমি ফ্রাইড রাইস করব। বাসায় এসে চিকেনটা ভিজিয়ে রেখে চলে গেছিলাম আমি। তো আসার সময় একটা পেঁপে নিয়ে আসছিলাম। ফ্রাইড রাইসের সাথে রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে সবজিটা দেয় সেটা করার চেষ্টা করতেছি। তো তাড়াহুড়া করে চিকেনটা কাটাকুটা ছিল, সেটা দিয়ে আমি এই যে পেঁপে আর গাজর, তারপরে সবুজ ক্যাপসিকামটা দিয়ে রান্না করে নিচ্ছি। তারপরে আমি সেটার সাথে কর্নফ্লাওয়ারও দিব একটু আঠালো ভাব হওয়ার জন্য। রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতেছি। তো চিকেনটা কুচি করে কেটে দিয়েছি। তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তাড়াহুড়া করে রান্না করলেও অনেক সময় এরকম মজা হয়ে যায়, কিন্তু অনেক সময় সময় নিয়ে হাতে যত্ন করে রান্না করলেও তেমন একটা ভালো লাগে না খেতে। তো কর্নফ্লাওয়ারটাই তো 1 চামচ মতন গুলিয়ে দিয়ে দিচ্ছি আমি। তো রান্না করব কি করব না চিন্তা করছিলাম, পরে আবার টাইম ছিল না মনে করে। তো দেখতেছি না অল্প একটু টাইম আছে, আসরের নামাজে অনেক পরে, এই যে ইফতারের 20 মিনিট মতন সময় আছে আর কি। তো আমি পেঁপেটা সিদ্ধ করে নিয়ে তাড়াহুড়া করে বসিয়ে দিছি। চিকেনটাও কাটা ছিল। তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা রান্না করে নিব। কর্নফ্লাওয়ারও ছিল না বাসায়, পেঁপের সাথে আমি কর্নফ্লাওয়ার নিয়ে আসছিলাম। তো কর্নফ্লাওয়ার না দিলে সবজিটা ভালো লাগবে না। তো আমি অল্প একটু গোলমরিচ আর অল্প সস দিয়ে এই সবজিটা রান্না করে নিয়েছি, আর কোনো মশলা দিই নাই। তো সবজিটা খেতে অনেক মজা হয়েছে, ছেলেরা অনেক পছন্দ করেছে। এমনিতে ওরা সবজিটা সেরকম পছন্দ করে না। তো আমি এগুলা বুন্দিয়াগুলা বানিয়ে রাখছিলাম, তো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো আমি সকালবেলা যাওয়ার আগে বানিয়ে রাখছিলাম যাতে আমি বাইরে থেকে এসে দুধের শিরার মধ্যে দিয়ে দিতে পারি। এই নাস্তাটা আমার বাসায় সবাই পছন্দ করে, তো তাই আবার বানিয়ে নিচ্ছি এটা। রোজার দিনে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট নামাজের পর খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়ার পর যখন নামাজ পড়ে এসে এটা খাই, তখন শরীর ও মন ঠান্ডা হয়ে যায়। তো এদিকে আমি রাইসটাও সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি। তো ইফতারের সময় সুন্দরভাবে টেবিলটা সাজিয়ে গুজিয়ে রেখে ইফতার করলে খুব ভালো লাগে। সারাদিনের রোজা রেখে ক্লান্ত হয়ে ইফতারিগুলো দেখলে মনটা ভরে যায়।
আসলে অতটা খাওয়া যায় না, কিন্তু চোখের বোক আর কি। ভিডিওর এ পর্যন্ত এসে কে বা কারা আছেন জানি না, তো তাও বলতেছি প্লিজ আপুরা ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার নতুন আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট পরিবারকে ধীরে ধীরে বড় করার জন্য। মন থেকে আপনাদের জন্য দোয়া করতেছি। প্রতিদিন একঘেয়েমিভাবে ইফতারের টেবিলে ভিডিওটা শেষ করতে ভালো লাগে না, কিন্তু নতুন নতুন কি যে আপনাদের সাথে শেয়ার করব তাও চিন্তা করে পাই না। এদিকে আমি রাইসের সাথে চিকেনটা দিয়ে দিচ্ছি, আর সবজিটা আর শসা কেটে দিয়েছি, আর শরবত তো আছেই। ওগুলা ঢেলে দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি। এরকম পরিবেশন করা দেখলে ছেলেরা খুশি হয়, রেস্টুরেন্টের মতন ফিল করে আর কি। তো ভিডিওটি এ পর্যন্ত, কথা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।